আপনারা অনেকেই লিসেনিংয়ের আল্টিমেট ক্লাসের জন্য আমাকে বলেছিলেন। তো আশা করি আজকের পর থেকে আপনাদের লিসেনিংয়ের প্রবলেম অনেকটাই কমে যাবে। লিসেনিংয়ে আমরা ভালো স্কোর করতে পারি না, তার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে রিজন আমার মনে হয় সেটা হচ্ছে যে বড় অপশনগুলো থাকে এমসিকিউর, সেগুলো আমরা পড়ে শেষ করতে পারি না। আমাদের এগুলো পুরোপুরি কমপ্লিট থাকে না, যে সময়টুকু দেওয়া হয় তার মধ্যে আসলে সবগুলো পড়ে বোঝা কমপ্লিট করা এটা পসিবল হয়ে ওঠে না। সো লিসেনিং এর জন্য টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। কজ পার্ট ওয়ানের জন্য যে 1.5 মিনিট সময় দেওয়া হয়, পার্ট ওয়ান তো আমরা জানি একেবারে ইজি। সো এটার জন্য অডিও শুরু হওয়ার আগে কোশ্চান পড়ার জন্য 10টা কোশ্চান পড়ার জন্য 1.5 মিনিটের মতো সময় দেওয়া হয়। সেম আমাদের যেটা কঠিন পার্ট, পার্ট ফোর, তারপর পার্ট থ্রি, সেটার জন্য আমাদেরকে 1.5 মিনিটের মতো সময় দেওয়া হয় যাতে আমরা অডিও শুরু হওয়ার আগে কোশ্চেনগুলো পড়তে পারি। যারা আজকের ভিডিওটা পোর্ট্রেট মোডে দেখতেছেন মোবাইলে, তারা কাইন্ডলি ল্যান্ডস্কেপ মোডে করে নেন। আর আজকের ক্লাসটা আমার একটা ফেভারিট টপিকের উপরে, সো আজকের ক্লাসটা আমি ধীরে ধীরে কথা বলবো, পাশাপাশি হচ্ছে যাদের ধৈর্য নাই তারা অনেক কিছু মিস করবেন। আর ট্রাই করবেন পুরোটা দেখার, যাতে আজকের পর থেকে আপনাদের লিসেনিং এর ইমপ্রুভমেন্ট অনেকটাই হয়ে যায়। সো এই 4টা পার্টের জন্য যেহেতু সেম সময় দেওয়া হয়, 10টা কোশ্চেন পড়ার জন্য 1.5 মিনিটের মতো আমরা সময় পাই, আমরা ট্রাই করব কিছু টেকনিক ইউজ করার জন্য। সেটা কেমন? পার্ট ওয়ানের জন্য যে 1.5 মিনিট সময় দিবে, এই 1.5 মিনিটে আমরা পার্ট ওয়ানের প্রশ্ন না পড়ে আমরা পার্ট টু এর প্রশ্ন করব। পার্ট টু এর শেষে যে সময় দিবে তা সেই সময় আমরা পার্ট থ্রি করব। এটা কিভাবে? আচ্ছা, এটা দেখতেছি, তার আগে আপনাদের জন্য একটা মেসেজ থাকবে। সেটা হচ্ছে, আজকে যেহেতু আমি টাইম ম্যানেজমেন্টের উপরে ফোকাস দিচ্ছি, এছাড়াও লিসেনিং এর আরো অনেক স্কিল প্রয়োজন আমাদের। সো আমি এখানে বুলেট পয়েন্টে নোট করছি। আপনাদের যদি এটার পিডিএফ প্রয়োজন হয় বা ডিফারেন্ট লেকচার প্রয়োজন হয়, বিশেষ করে পিডিএফ যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের রেসপন্সের উপরে আমি বাকিগুলোর পিডিএফ আকারে দিয়ে দিব। আর এগুলো, আচ্ছা, এটা আমি ট্রাই করবো ভিডিও শেষে আলোচনা করার। সো আমরা লিসেনিং এর জন্য সর্বপ্রথম আমাদেরকে কোশ্চেন প্যাটার্নগুলো চিনতে হবে। আমরা ধরে নিলাম আমরা কোশ্চেন প্যাটার্ন সব চিনি, জানি। এরপরে আমাদেরকে এই যে ইনস্ট্রাকশনটা, এটা অনেক ভালো মতো শিখতে হবে। আপনারা ল্যান্ডস্কেপে দেখেন যাতে লেখাগুলো পড়তে পারেন, আমি তাহলে জুম করা লাগবে না বারবার। এই ইনস্ট্রাকশনটা আমরা যাতে দেখার সাথে সাথে আমরা বুঝি যে এখানে কি চাইছে, কয়টা ওয়ার্ড আমাদের আনসার হিসেবে বসবে, কতটা নাম্বার আমরা বসাইতে পারবো, ইটিসি ইটিসি। কেমন? সো এখানে পার্ট ফোরে যেমন আমরা গ্যাপ ফিলিং এ 10টা কোশ্চেন পাবো, সেম পার্ট ওয়ানে আমরা 10টা কোশ্চেন পাবো। সো গ্যাপ ফিলিং এর রুলস আমি আমার ক্লাসে এর আগে আলোচনা করছিলাম আমার পেজে। সেটা হচ্ছে যে, যদিও আমি এখানে নোট করি নাই। সো লিসেনিং এর জন্য গ্যাপ ফিলিং এর যে রুলস গুলো, প্রেডিক্ট করতে পারা, আচ্ছা আমি এখানে নোট করছি এটা, যে আনসার প্রেডিক্ট করতে পারা, তার মধ্যে আমাদের গ্যাপ ফিলিং এ আমরা আনসারটা প্রেডিক্ট করব। যেমন এখানে যদি আমি পড়ি যে স্মল গ্রুপস ম্যাক্স সাম পিপল, মানে ড্যাশ পিপল, এখানে হবে ম্যাক্স 20 পিপল, 5 পিপল, এমন হবে, নাম্বার বসবে। তারপরে এখানে হচ্ছে দ্য ড্যাশ অ্যান্ড টাইডস। সো আমরা আমাদের ওই ক্লাসে, যে প্যাড রুলের যে ক্লাসটা আমি নিছিলাম গ্যাপ ফিলিং এর, সেখানে বলছিলাম যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন। সো এখানে যে কোনো একটা নাউন বসবে। সো এমন করে আমরা গ্যাপ ফিলিং এর আনসার প্রেডিক্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন একটা টাস্ক থাকবে। একটা হচ্ছে ইনস্ট্রাকশনটা বোঝা, আর একটা হচ্ছে আনসার প্রেডিক্ট করতে পারা। এছাড়াও আমরা যেহেতু বলছি যে পার্ট ওয়ানের যে সময়টুকু দিবে, কিভাবে সময়টুকু দিবে, প্রথমে তো তারা বলবে যে দিস ইজ ইউর আইএলটিএস টেস্ট, দেন হচ্ছে আমাদেরকে, আমরা সবগুলা কোশ্চেন শুধুমাত্র একবার শুনতে পারবো। দেন ওরা আমাদের টেস্ট নাম্বার অনেক কিছু বলবে। এরপরে বলবে যে এখন শুধু হচ্ছে পার্ট ওয়ান, তুমি একটা ভয়েস শুনবা যেখানে একজন মানুষ কক্সবাজারে একটা রিসোর্ট বুক করার জন্য কল দিচ্ছেন। ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোশ্চেন্স 1 to 6। সো ওরা যে আমাকে এই সময়টুকু দিচ্ছে এবং তারা যে আমাদের প্রথমে যে ইনস্ট্রাকশনগুলো সহ দিচ্ছে, ওভারঅল আমরা 1 মিনিট সময় পাবো 1 থেকে 6 পড়ার জন্য। সো আমি যেহেতু জানি যে এখানে ইনফরমেশন হচ্ছে একেবারে কম এবং এটা হচ্ছে ইজি পার্ট,
সো আমি এই 1 মিনিটের সময় আমি চলে যাব পার্ট 2 তে। এই নেভিগেশন টুল থেকে বার থেকে আমি 2 তে গিয়ে পার্ট 2 তে গিয়ে আমি 11 থেকে 16 বা 15 যা আমার পসিবল হয়, যতটুকু স্পিডে পড়লে আমার মানে আমি বুঝতে সুবিধা হয় যে আমি এখানে কি পড়ছিলাম, আমি মেমোরাইজ রাখতে পারি, ততটুকু স্পিডে পড়ে আমি যতটুকু কভার করা যায় 14, 15, 16 যতটুকু ইচ্ছা। আমাদের প্রথমে তো এক্সপেরিমেন্ট করতে হবে। সো প্রথমে হয়তো আমরা 13 পর্যন্ত পড়তে পারবো বুঝে বুঝে। এভাবে আস্তে আস্তে আমাদের স্পিড বাড়বে। সো আমি ধরে নিলাম আমাদের স্পিড ভালো, আমরা 16 পর্যন্ত পড়বো। এরপরে ওরা আমাদেরকে বলবে, নাও লিসেন কেয়ারফুলি অ্যান্ড আনসার কোশ্চেন্স 1 to 6। এটা যখন তারা বলবে, সাথে সাথে আমরা এখানে চলে আসব, ইনস্ট্রাকশনটা আমরা ভালো মতো পড়ে নিব, হোক পার্ট 2 এর কোশ্চেন পড়ার আগে, না হলে পার্ট 2 এর কোশ্চেন পরে যখন আমরা এখানে আসব তখন এটা ভালো মতো পড়তেই হবে। দেন আমরা এখানে কি চাইছে আমাদের থেকে, এখানে একটা নাম্বার চাইছে, এখানে একটা নাউন বসবে, এগুলো আমরা পড়ার ট্রাই করব। কজ এখানে 1 থেকে 10-এর মধ্যে ম্যাক্সিমাম সময় থাকে পার্ট 1-এ, কোনো নাম্বার থাকে, স্পেলিং বলে দেয়, আমরা নাম জাস্ট শুনে লিখবো, কোনো লোকেশন বলা থাকে। সো এগুলো আসা মানে এতটা বেশি পড়ার প্রয়োজনই নাই। সো আমাদের আরেকটা স্কিল যেটা বাড়াইতে হবে, আপনারা কাইন্ডলি নোট করেন আমি যা বলতেছি, তার মধ্যে আরেকটা স্কিল হচ্ছে এই যে পার্ট 1 পুরোটা 1 থেকে 10 পুরোটা অডিও শোনার আগে একবারও না পড়ে, অডিও শোনার আগে একবারও না পড়ে আনসার করতে পারা, এবং মিনিমাম 8+ কারেক্ট আনসার আমাদের থাকতে হবে। সো এই স্কিলটা যখন আমরা ডেভেলপ করব তখন ওই সময়ের মধ্যে আমরা পার্ট 2 পার্ট 3 দুইবার করে পড়তে পারবো। আচ্ছা, আমরা এই যে 1 থেকে 6-এর সময়ে আমরা পার্ট 2 এর 15 বা 16 পর্যন্ত পড়ছি, 11 থেকে 16। এখন ওরা আবার আমাদেরকে 7 থেকে 10 পড়ার জন্য কিছু সময় দিবে, 30 সেকেন্ডসের মতো নিয়ারলি। এই সময়টুকুতে আমরা পার্ট 2 তে চলে যাব। আবার পার্ট 2 তে গিয়ে আমাদের যা বাকি ছিল 17 থেকে 20 আমরা তা পড়ব। এখানে দেখেন 17 থেকে 20-এর আমাদের শুধুমাত্র এই অপশানগুলো পড়তে হবে। সো যেহেতু আজকের ক্লাসটা ইন্ডিভিজুয়াল, যেই কোশ্চেন টাইপস কিভাবে আমরা আনসার করব সেটা নিয়ে না, সাপোজ এই যে এই আমাদের এটাকে কি বলে, বক্স ম্যাচিং, সো এটার যেহেতু কিভাবে আনসার করব সেটা আমরা প্রয়োজনে পরের একটা ক্লাসে দেখব। বাট আজকের ক্লাসটা হচ্ছে আমরা ওভারঅল কিভাবে লিসেনিং এর আনসার করতে হবে তা নিয়ে। সো আমরা এটা এখান থেকে জাস্ট এই 3টা পড়লে আমাদের হবে। এটা রিজন হচ্ছে 17, 18, 19, 20 এরা অডিওতে সিরিয়ালি বলে ফেলবে। সো এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা যদি পারি বলবো। তো এটা পড়ার পরে আমার কিছু সময় যদি থাকে, আমি পার্ট 3 এর 1টা পারি 2টা পারি পড়ে নিব, যা পড়ি তা আমার জন্য লাভ। আর যদি নাও পারি তাহলে আমার পার্ট 2 এর 11 থেকে 20 অলরেডি পড়া হয়েছে কোন সময়ে, শুধুমাত্র এই 7 এবং 10-এর যে সময়টুকু দিচ্ছে তার মধ্যে, পাশাপাশি এখানে যে সময়টা পাইছি তার মধ্যে আমি পড়তে পারছি। এখন ওরা আমাকে বলবে যে অডিও শুরু হবে, তুমি 7 থেকে 10-এর আনসার দাও, তখন আমি 7 থেকে 10-এর আনসার দিব এবং ট্রাই করব যে ইনস্ট্যান্টলি এখানের কি চাইছে ওরা এগুলো আমি যাতে কিওয়ার্ড ধরতে পারি। নোট করুন, আরেকটা আমাদের স্কিল থাকতে হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড চিনতে পারা। কেমন? সো আমাদের দ্রুত রিডিং পড়ার স্কিলটা থাকতে হবে, কি পড়ছি তা মনে রাখতে আমাদের, যাতে আমরা মনে রাখতে পারি সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। কিওয়ার্ড চিনতে পারা, এটা চিনতে হবে আমাদেরকে। এছাড়াও আমি যে বলছিলাম 1 থেকে 7 পর্যন্ত বা 6 পর্যন্ত আমরা অডিওর আগে না পড়ে আনসার দিতে হবে। দেখেন এখানে আমার 1-এর আগে কিওয়ার্ড হচ্ছে 120 পাউন্ড, দেন হচ্ছে টেস্টার ডে। সো আমার আনসারটা টেস্টার ডে 120 পাউন্ডের পরেই বলবে। এখানে হয়তো বা কস্ট কিওয়ার্ড হইতে পারে বা অন্যান্য কিছু কিওয়ার্ড হইতে পারে, কিন্তু আমি আমার এই 120 পাউন্ডটাই, বা যে বড় জোর স্মল গ্রুপসও ধরতে পারি, বাট না, আমি এই যে 120 পাউন্ড ধরলেই বুঝবো যে যখন এই পাউন্ডের কথা বলবে ঠিক তারপরে আমার আনসারটা আসবে, এর আগে আসবে না। আবার সেম এই যে এই 2 এর আনসারটা আসবে লেভেল 1 বলার পরে। সো আমার এখানে কিওয়ার্ড হচ্ছে লেভেল 1 আর এখানে হচ্ছে 120 পাউন্ড। সো আমি দেখি এই 120 পাউন্ড এখানে বলা আছে এবং তার আগে অনেকগুলা কথা বলছে। সো আমি যদি পার্ট 1-এ অডিও শুরু হওয়ার পরপর আসিও, ওরা সাথে সাথে কিন্তু আনসারটা বলবে না, ওরা আনসারটা বলবে এখানে, এই যে 120 পাউন্ডের পরে
দেন টেস্টার ডেজ এর পরে টেস্টার ডেজ Okay. এখানে Well, you might be interested in our সরি অডিওটা প্লে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছি আমরা এনাফ সময় পাবো 1 দেন 2 3 4 5 6 এগুলো পড়ার, যখন অডিও চলবে ওই সময়টুকুতে। এরপরে আমার 10 পর্যন্ত আনসার দেওয়া হয়ে গেলে এবার ওরা ফাইনালি আমাকে 1 মিনিট সময় দিবে পার্ট 2টা, সরি পার্ট 1 এ আমি যেটা আনসার করছি, ভালো করে শুনেন, পার্ট 1 এ যেটা আমরা আনসার করছি সেটা রিভাইজ দেওয়ার জন্য। আশা করি এগুলো আপনারা সবাই জানেন। এই 1 মিনিটের মধ্যে আমি পার্ট 3 তে চলে যাব, যতটুকু সম্ভব হয় আমার। লেটস সে 24 পর্যন্ত আমরা পড়লাম, 21 22 23 24 পর্যন্ত পড়লাম। বড় বড় অপশনগুলো আমরা কিভাবে স্লো স্পিডে পড়লে আমরা যাতে মনে রাখতে পারি, এগুলো এক্সপেরিমেন্ট করার পরে আমরা 21 থেকে 24 ঠিক ওই স্পিডে পড়লাম, কিওয়ার্ড দাগালাম। এরপরে ওরা আমাকে বলবে যে এখন তোমার পার্ট 2 শুরু হবে। পার্ট 2 তুমি একটা ডিসকাশন শুনবা একজন মেকআপ আর্টিস্ট দেন বা একটা মেকআপ টিমের, যাই হোক ওরা এভাবে বলবে। এরপরে বলবে যে নাও লিসেন, সরি, ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোশ্চেন্স 11 to 16। দেখুন ওরা এখন আমাকে 11 থেকে 16 আনসার করার জন্য আবার টাইম দিছে, মানে একবারই টাইম দিছে আমার জন্য। এখন এটা হচ্ছে আবার টাইম দেওয়া, কারণ আমি অলরেডি 11 থেকে 16 একবার পড়ছি। এখন আমি আবার 11 থেকে 16 পড়বো। আমি কিওয়ার্ডগুলো বোঝার ট্রাই করব যাতে আমি শোনার সাথে সাথে দাগাইতে মানে আনসার করতে পারি। আর আমরা এখানে হাইলাইটের অপশন যদিও আমরা পাবো, মেইন এক্সামেও পাবো, আমরা ট্রাই করব হাইলাইট না করার, কারণ হাইলাইটে যে সময়টা আমাদের যাবে সেই সময়টুকুতে আমরা প্রয়োজনে প্রশ্ন বা অপশনগুলো আরেকবার পড়তে পারবো। বাট আমরা যখন বাসায় প্র্যাকটিস করব আমরা হাইলাইট করতেই পারি আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এরপরে আমি 16 পর্যন্ত আনসার দেওয়ার পরে তারা আমাদেরকে বলবে যে 17 থেকে 20 এটা পড়ার জন্য তোমাদেরকে আরও কিছু সময় দেওয়া হয়েছে। আমরা আবার 17 থেকে 20 পড়বো, তাহলে আমাদের টোটাল পার্ট 2 দুইবার পড়া হবে অডিও শুরু হওয়ার আগে। এখন ওরা আমাদেরকে আবার পার্ট 2 রিভাইজ দেওয়ার জন্য 1 মিনিটের মতো সময় দিবে। ওই 1 মিনিট আমরা রিভাইজ না দিয়ে, যেহেতু এখানে রিভাইজে কিছু থাকবে না, এমসিকিউ তো আমরা জাস্ট দাগাবো, আমরা পার্ট 3 তে চলে যাব। পার্ট 3 তে গিয়ে আমরা 21 22 23 24, সরি, যেটা আমাদের বাকি ছিল 25 থেকে 30 যেটা বাকি ছিল, কজ আমরা 1 মিনিটের মধ্যে পার্ট 1 এর যে 1 মিনিট দিছিল তখন আমরা 21 থেকে 24 পর্যন্ত পড়ছিলাম। এখন পার্ট 2 এর যে 1 মিনিট দিবে সেই 1 মিনিটের মধ্যে আমরা 25 থেকে 30 পড়বো, পাশাপাশি এগুলো আবার পড়ার আমাদের ওই অপরচুনিটি থাকবে। সো এখানে ধরে নিলাম পার্ট 3 আমার একবার বা দেড়বার পড়া হয়েছে। এখন ওরা আবার পার্ট 3 তে এসে আমাদেরকে সময় দিবে যে ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোশ্চেন্স 11 to 24। এখন আমরা 21 থেকে 24 আবার পড়বো, তারপরে আনসার করার পরে আবার 25 30-এর জন্য আবার সময় দিবে, আবার পড়বো। দেন ওরা যে 1 মিনিট দিবে ওই 1 মিনিটে আমরা পার্ট 4 এ চলে যাব। পার্ট 4 এ গিয়ে আমরা 31 থেকে 35 পর্যন্ত ধরলাম পড়তে পারবো 1 মিনিটের মধ্যে। তারপরে আবার পার্ট 4 এর এই যে 31 থেকে 40 এর জন্য ওরা আমাদেরকে 1 মিনিট বা 1.5 মিনিটের মতো সময় দিবে, তখন আমরা 36 থেকে 40 পড়বো। আবার উপরে এসে পুরোটা আবার পড়ার ট্রাই করবো। মোটামুটি 1.5 থেকে 2 বার পার্ট 4 আমাদের পড়া পসিবল হবে। সো আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যাতে আমাদের স্পেলিংটা ঠিক থাকে। কেন? পার্ট 1 এবং পার্ট 4 এ স্পেলিং অনেক ম্যাটার করে। আমরা যদি শুধুমাত্র মানে ভুল বানান লিখি আমাদের একটা নাম্বার চলে যাবে। সো স্পেলিং কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে। আবার স্পেলিং এর মধ্যে আমরা ইউএসএ ইউকে ভার্সনটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা যদি ইউএসএ ভার্সন লিখি এই ইউএসএ ভার্সন মেনটেন করতে হবে, যদি ইউকে ভার্সন লিখি ইউকে ভার্সন মেনটেন করতে হবে। এটার জন্য আমার একটা ক্লাস আমি শেয়ার করছিলাম, আমার পেজে আছে, ওটা দেখে নেবেন। আর যাদের লিঙ্ক প্রয়োজন আমাকে জানাবেন। সো আমরা বানান ঠিক রাখবো এবং স্পেলিং কনসিস্টেন্সি ঠিক রাখবো। আনসার প্রেডিকশনের আমার একটা ক্লাস দেওয়া আছে। আর এই হ্যাবিটগুলো নিয়ে বা ওভারঅল আপনাদের যদি এটার আরও পিডিএফ প্রয়োজন হয়, যারা বিগিনার তারা আমাকে রিচ করবেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক দিবেন। সো এটা হচ্ছে আমাদের লিসেনিংয়ের ওভারঅল কনসেপ্ট। আর আমার চ্যানেল হচ্ছে আই টিচ আইএলটিএলস, আমি শাহরিয়ার ইমন। আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে এই যে টেকনিক আমি বলছিলাম, এটা আমি লিলিস একটা চ্যানেল আছে, একটা মেয়ে আছে ইনস্ট্রাক্টর, ওনার থেকে শিখছি এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ। কজ এই স্ট্র্যাটেজিটা আনলক করার পরে আমার লিসেনিংয়ের
স্কোরটা অনেক বেশি বুস্ট হয়েছে, আমার ডেইলি স্কোর অনেক ভালো থাকতো। সো আশা করি এটা আপনাদেরও অনেক কাজে আসবে। আর আমি চাই আজকের ক্লাসটা আপনারা এত বেশি শেয়ার করেন যাতে যারাই প্রিপারেশন নিবে তাদের যাতে লিসেনিংয়ে কোনো সমস্যা না থাকে। কজ কিভাবে আনসার করতে হবে এটা যদি তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তারা স্কোর অনেক বেশি নিতে পারবে। প্রথম দিকে তাদের স্কোর অনেক বেশি থাকবে। সো এটা আপনাদের কাছে অনুরোধ যে যাতে সবাই এই ভিডিওটা দেখে এটা আপনারা এনশিওর করবেন, এবং আমার ক্লাসে আরও অন্যান্য যেই ভিডিওগুলো আছে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।